দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থাপনায় আজকে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরির কারখানা খুলে বসেছে সরকারি ব্যবস্থাপনায়। এখানেও দেখতে হবে আজকে পশ্চিমবঙ্গ এবং কুচবিহারের বিভিন্ন জায়গাতে আজকে যেভাবে এনআরসির নোটিশ নিয়ে তৃণমূল লাফালাফি করছে, রাজনীতি করছে, তৃণমূল সরকারের সরকারি ব্যবস্থাপনায় ভুয়ো নোটিশ কিনা এটা আগে দেখতে হবে। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল মানুষকে ভুল পথে পরিচালিত করছে। আর আমরা বলে দিয়েছি যে এনআরসি আজকে সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই। যেটা আসামে হয়েছিল সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল। আজকে এনআরসি আসামে হওয়ার পরে যে অসুবিধাগুলো এসেছিল সেটাকে দূর করার জন্য আমার ভারতীয় জনতা পার্টির সরকার সিএএ নিয়ে এসেছে। এতে কোনো চিন্তা ভাবনার কোনো কিছু নেই। আর তুফানগঞ্জে যেটা কথা বলা হচ্ছে, আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। এরকম বিভিন্ন জায়গাতে তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়ে রাজনীতির ময়দানকে গরম করছে, মানুষদের বিভ্রান্ত করছে। দেখুন, পশ্চিমবঙ্গের সরকারি ব্যবস্থাপনায় আজকে ভুয়ো ভোটার কার্ড, ভুয়ো আধার কার্ড, ভুয়ো জন্ম সার্টিফিকেট তৈরির কারখানা খুলে বসেছে সরকারি ব্যবস্থাপনায়। এখানেও দেখতে হবে আজকে পশ্চিমবঙ্গ এবং কুচবিহারের বিভিন্ন জায়গাতে আজকে যেভাবে এনআরসির নোটিশ নিয়ে তৃণমূল লাফালাফি করছে, রাজনীতি করছে, তৃণমূল সরকারি ব্যবস্থাপনায় ভুয়ো নোটিশ কিনা এটা আগে দেখতে হবে। এনআরসির নাম করে ভুয়ো নোটিশ বিভিন্ন জায়গাতে পাঠিয়ে তৃণমূল মানুষকে বিভ্রান্ত করছে, তৃণমূল মানুষকে ভুল পথে পরিচালিত করছে। আর আমরা বলে দিয়েছি যে এনআরসি আজকে সিএএ হয়ে যাওয়ার পর এনআরসির কোনো মূল্য নেই। যেটা আসামে হয়েছিল সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে হয়েছিল। আজকে এনআরসি আসামে হওয়ার পরে যে অসুবিধাগুলো এসেছিল সেটাকে দূর করার জন্য আমার ভারতীয় জনতা পার্টির সরকার সিএএ নিয়ে এসেছে। এতে কোনো চিন্তা ভাবনার কোনো কিছু নেই। আর তুফানগঞ্জে যেটা কথা বলা হচ্ছে, আগে ভালো করে খোঁজ নিয়ে দেখুন। আমাদেরও দেখতে হবে যে সরকারি ব্যবস্থাপনায় তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়েছে কিনা। এরকম বিভিন্ন জায়গাতে তৃণমূল ভুয়ো নোটিশ পাঠিয়ে রাজনীতির ময়দানকে গরম করছে, মানুষদের বিভ্রান্ত করছে।